বলো তো এগুলো কি পকোড়া আমি বানিয়েছি, কেউ বলতে পারবে? চলো রেসিপিতে যাই, গিয়ে দেখি কিসের বানিয়েছি পকোড়া। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি আজকে বানাবো কাঁচা কলার কলানি, মানে হচ্ছে বেগুন থেকে যদি বেগনি হয়, কুমড়ো থেকে যদি কুমড়োনি হয়, যেটা আমি বলি কুমড়ো থেকে কুমড়োনি, বেগুন থেকে বেগনি সবাই বলে, তাহলে কাঁচা কলা থেকে কেন কাঁচা কলানি হবে না? তো ওটাই আমি আজকে বানাবো। এটা অ্যাকচুয়ালি সাউথের একটা স্ন্যাক্স। তো আমি কাঁচা কলাগুলো দেখো এরকমভাবে কাটা হয়েছে। এটা আমি কাটিনি, মা কেটেছে। এটা আরও পাতলা হতো, কিন্তু মা কেটেছে, ঠিকই আছে। চলো, এগুলো ঠিকগুলো সমান মাপের হয়নি, এইটা হচ্ছে পারফেক্ট। তো যাই হোক, কোনো অসুবিধা নেই। চলো একটু লবণ মাখিয়ে রাখবো। এগুলো আমি ধুয়ে নিয়েছি, কিন্তু হালকা একটু লবণ মাখিয়ে দেবো, তাহলে বেসনের কোটিংটা যখন করবো ভেতরেও এটা লবণটা মুখে লাগবে। একটু লবণ আর হালকা একটু হলুদ। এটা সাউথে খুব বিখ্যাত, প্রসিদ্ধ যাকে বলে, সাউথের স্ন্যাক্স তো। আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, একটু দিয়ে দেবো, ঝাল ঝাল লাগবে বেশ। আমার ভীষণ ভালো লাগে এটা, আমি অনেকবার বানিয়েছি। ভাবলাম তোমাদের সঙ্গে আজ একটু শেয়ার করি। আমি জানি না এই রেসিপি আমি আগে দিয়েছি কিনা চ্যানেলে, হতে পারে দিয়েও থাকতে পারি, খেয়াল নেই। আবার চলো দিই একবার নতুনভাবে, যারা দেখোনি। এটা আমার মাদার ইন লরও খুব পছন্দ, সাউথের এটা স্ন্যাক্স। কাঁচা কলাগুলো যদি এরকম সাইজে লম্বা লম্বা করে কাটা হয় না, তাহলে আরও ভালো লাগে। আর ওই সাইডে, সাউথের সাইডে এগুলো আরও বড় বড় করে। মানে আমি তো একটা কলাকে দু টুকরো করে দিয়েছি একটা পিসকে, ওরা পুরোটাই রাখে, ভীষণ ভালো লাগে। একটু মাখিয়ে রেখে দিই, তারপরে ব্যাটারটা রেডি করব। ব্যাটারটা রেডি করার কিছু নেই, জাস্ট বেসনের মধ্যে যা কিছু দেয়, লবণ, হলুদ, একটু চাল গুঁড়োও দেওয়া যেতে পারে। ফ্রিজ ঘেঁটে দেখবো, যদি চাল গুঁড়ো পাই তাহলে অবশ্যই চাল গুঁড়ো দেবো। আমারও খুব ভীষণ মানে ভালো লাগে। আমার তো যত রকমের স্ন্যাক্স আছে সবই ভালো লাগে। এবার একটু রেখে দেবো, এটা কিছুক্ষণের জন্য রেস্টে থাকবে, ততক্ষণ আমি ব্যাটারটা বানিয়ে নেব। বেশি ঝাল দিলাম না, কেন কি দুষ্টু যদি খাই তাহলে ওর আবার ঝাল লাগবে। তো এটা থাক কিছুক্ষণ, চলো ব্যাটারটা বানিয়ে নিই। বেসন আর এই যে অল্প একটু ফ্রিজ ঘেঁটে চালের গুঁড়ো পেলাম, দিয়ে দিলাম। কোনো মাপ নেই, দিয়ে দিলাম। কেন কি জানি না কতটা কি আছে না আছে। একটুখানি লবণ দিলাম, যেহেতু কাঁচা কলাটাতে লবণ আছে, আর হলুদ। একটু লঙ্কার গুঁড়ো দেওয়া যেতেই পারতো, কিন্তু দুষ্টু খাবে এবার, তাই জন্য যদি বেশি ঝাল হয়। চলো এবার একটু করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা বানিয়ে নিই। কালো জিরেও দিলে ভালো লাগে বেশ। অল্প একটু খাবার সোডা দিচ্ছি, আমি যদিও এই বেকিং সোডা ব্যবহার করি না, তাও দিয়ে দিলাম একটু। এনে রাখি সময় বিশেষ কোনো জিনিসে দেওয়ার জন্য, অল্প একটুই দিলাম। দুষ্টুর খাবারে তো আমি কোনো দিনও দিই না, যেমন প্যানকেকে অনেক সময় দেয় বাচ্চাদের, আমি দিই না। প্যানকেকে বেকিং সোডা ছাড়াই দারুণ সুন্দর ওগুলো ফ্লাফি হয়। চলো ব্যাটার আমার রেডি। এটা হচ্ছে কনসিস্টেন্সি, পারফেক্ট। বেশি করে তেল দিয়ে অলরেডি বসিয়ে দিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে, কমিয়ে দিলাম। চলো একটা একটা করে এগুলো ডুবো ডুবো করে দিই, এদেরকে তেলের মধ্যে ছেড়ে দিই। একটা একটা করে দিলে তো হবে না, হবে কি বলো? এগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে আস্তে আস্তে ভাজবো, হাই ফ্লেমে না, মিডিয়াম ফ্লেমে ভাজবো, যেহেতু কলাটা একটু মোটা আছে।
আর বাকিগুলো আশা করে আরও 2 ব্যাচে হয়ে যাবে। সবগুলোকে একবার উল্টে দিলাম। খুব সুন্দর ফুলেছে, বোঝা যাচ্ছে না কিন্তু দারুণ ফুলেছে। কি দারুণ হয়েছে দেখো, গরম একেবারে দারুণ হয়েছে, একদম ক্রাঞ্চি। এটা এখন গরম গরম খেতে এত ভালো লাগবে সস দিয়ে, দুর্দান্ত। চলো এটা হয়ে গেলে এবার বাকিগুলো ফটাফট ভেজে নিই। লাস্ট ব্যাচ দিয়ে দিলাম, এগুলো হয়ে গেছে। আর একটুখানি বেসন বেঁচে আছে, বেসন বেঁচে থাকলে আমি যা করি 2 লঙ্কা দিয়ে একটু পকোড়া করে নেব, এটাই আমার ফিনিশিং টাচ। পকোড়াগুলো সব হয়ে গেছে, কলানিগুলো এবার এই ত্রিমূর্তিকে তেলে ছাড়বো, মার একটা আমার একটা আর মিস্টার ঘোষের একটা অবশ্যই। চলে যাও বাবা, তেলে সাঁতার কাটো। এটা আমার মা শিখিয়েছে এই খাওয়াটা, যতবারই আমি বানাই ততবারই তাই বলি যেমন মা শিখিয়েছে। তাও একটু বেসন বেঁচে যাবে, বেসনটার কী করবো এখন, আর আলু কেটে পকোড়া করার মতনও আর ভালো লাগছে না, ভীষণ গরম। চল এটার উপরে দিয়ে দিই বেসনটা ঢেলে, তাই না? আর কত করবো, একটু হাতে করে নিই এভাবে, ওপর থেকে কাভার হয়ে যাবে। লঙ্কার পকোড়া হয়ে গেছে। চলো কেমন লাগলো তোমাদের জানিও, আমার কাঁচা কলানি বানানো। কী দারুণ লাগছে না, ফুলের মতো। এই কাঁচা কলানি চায়ের সাথে খেতে পারো, ভাতেও খেতে পারো, এমনিও খেতে পারো, মুড়ি দিয়ে খেতে পারো, সস দিয়ে খেতে পারো, কাসুন্দি দিয়ে খেতে পারো। আমার তো ভীষণ পছন্দ চা দিয়ে, কিন্তু এই দিনের বেলাতে চা দিয়ে খাবো না, ভাত দিয়েই খাবো এটা। আর লঙ্কার পকোড়াটাও চা দিয়ে বেশ ভালো লাগে, আর মুড়ি দিয়ে তার সাথে আরও দুর্দান্ত লাগে। তো কেমন লাগলো জানিও কাঁচা কলানি, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও। টাটা। আর অবশ্যই একবার ট্রাই করো। রেসিপিটা খুব শর্ট কিন্তু খুব মাউথ ওয়াটারিং।